আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সাথে বাসের সংঘর্ষে নিহত 2। মিঠা মইনে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার, আদালতে প্রেরণ। ইরান এখনও ট্রাম্পের রেড লাইন শিকারে প্রস্তুত নয়, ভ্যান্স। জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার। এবার সিটিলেব বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সদ্য শপথ নেওয়া মন্ত্রীরা এতে অংশ নেন এবং সরকারের নীতি, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক দিক নির্দেশনা প্রদান করা হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে 49 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। এছাড়া মন্ত্রী মর্যাদায় 5 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় 5 জনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এবার স্যাফরন ডিলাক্স স্থানীয় সংবাদ। ময়মনসিংহ জেলার ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত আরও 10 জন আহত হয়েছেন। আজ সকাল 10:30টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলেকে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মুসাব্বির উপজেলার গোপদিঘি ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামানের ছেলে ও ছাত্রলীগ কর্মী। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গোপদিঘি ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়ির নিজ ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ মুসাব্বিরকে গ্রেফতার করে পুলিশ। ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের কৃতি সন্তান সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম ওরফে সূর্যকে নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। যদিও তিনি দলীয় মনোনয়ন পাননি, তবুও তার দীর্ঘ অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্যের কারণে বিএনপি হাইকমান্ড তাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সম্মান জানিয়েছেন। তার এই নিয়োগ নান্দাইলবাসীর জন্য এক বড় প্রাপ্তি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত রেড লাইন এখনও স্বীকারে রাজি হননি ইরান। তবে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের হুমকি সত্ত্বেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে। কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রেড লাইন নির্ধারণ করেছেন তার সবগুলো মানতে এখনও সম্মত হয়নি ইরান। জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার এ কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। নির্বাচক পদটা হাবিবুল বাশার সুমনের কাছে নতুন কিছু নয়। 8 বছরের বেশি সময় ব্যয় করেছেন ক্রিকেটার খোঁজার কাজে। এবার তার কাঁধে পড়তে যাচ্ছে প্রধান নির্বাচকের দায়িত্ব। জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তি শেষ হবে 28 ফেব্রুয়ারি। এরপর আর চুক্তি নবায়নে আগ্রহী নন সাবেক এই অধিনায়ক। তার জায়গায় সাবেক নির্বাচক ও অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে বসাতে চায় বিসিবি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে তাকে বোর্ড থেকে প্রস্তাবও দেওয়া হয়েছে। জানা গেছে, প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে বাশার 2 সপ্তাহ সময় চেয়েছেন। অবশ্য এখনও তিনি বিসিবির সাথেই আছেন। গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি। এর আগে অবশ্য লম্বা সময় কাজ করেছেন জাতীয় দলের নির্বাচক হিসেবেই। 2016 সালে প্রথমবারের নির্বাচক প্যানেলে জায়গা পান বাশার। এরপর দীর্ঘ 8 বছর ছিলেন এই দায়িত্বে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার।
তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সাথে বাসের সংঘর্ষে নিহত 2। মিঠামইনে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার, আদালতে প্রেরণ। ইরান এখনও ট্রাম্পের রেড লাইন শিকারে প্রস্তুত নয়, ভ্যান্স। জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার। প্রিয় দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।